আমরা মনে করি আমাদের 2.2 এর 15 নম্বর, যদি f of x equal 2x plus 1 by x minus 1 হয়, তবে একটা শর্ত আছে, সেটা কি f of 1 by x square plus 1, নিচে কত আছে f of 1 by x minus 1, তাহলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এরকম যদি কোনো কিছু রাশি আসে, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে এরপর প্রথম যে সমীকরণটা পাবো সেটা বসাই দিব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? দেওয়া আছে বসানোর পরে আমাদের প্রথম যে সমীকরণটা আছে না, সেটুকু আমরা বসাই দিই। প্রথমে কোন সমীকরণটা আছে? f of x equal 2x plus 1 minus 1। তাহলে f of x equal উপরে কত আছে? 2x plus 1 1। তাহলে সমীকরণটা বসাইলাম। এই সমীকরণটা বসানোর পরে আমরা এখন কি করতে পারি? এই সমীকরণটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই সমীকরণটা নিয়ে কাজ করার সময় আমাদের এই f of x এর মান কত ধরতে হবে? 1 by x square ধরতে হবে। ঠিক আছে, কত ধরবো? 1 by x এর মান আমরা 1 by x square ধরবো। ঠিক আছে, তাহলে f of 1 by x square, এই যে x এর জায়গায় কত বসাইলাম? 1 by x square বসাইলাম না? তাহলে এইখানে এই পাশে যতগুলো x আছে সবগুলোর জায়গায় কি বসাবো? 1 by x square। তাহলে এখানে 2 আছে, প্রথমে 2 বসাইলাম, 2 বসাই গুণ অবস্থা আছে না x, তাহলে x এর মান কত বসাইলাম? 1 by x square। তাহলে এখানে 1 by x square প্লাস 1 ছিল, প্লাস 1 বসে গেল। নিচে কত ছিল দেখো তো? 2 into x minus 1। তাহলে 2 ছিল, 2 বসাই দিলাম। যেখানে x পাবো কোনো দেখাশোনা নাই, ডাইরেক্ট আমরা 1 by x square বসাই দিব। তাহলে এখানে x আছে, কি বসাবো? 1 by x square। নিচে কত ছিল? -1 ছিল, -1 বসাই দিলাম। তারপর কি করছি দেখো, একটু উপরে 1 এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 2 কত হবে? 2 হবে। তাহলে উপরে 2, নিচে কত? x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, নিচে কত আছে আমাদের? দেখো নিচে একই নিয়ম, এই 2 1 এর সাথে গুণ হইলে 2 হবে। 2 1 এ 2 হচ্ছে 2, নিচে কত আসবে? x স্কয়ার মাইনাস এর পাশে -1 বসাই দিলাম। ঠিক আছে, এটা বসাই দিলাম। বসানোর পরে এখন আমরা কি করতে হবে দেখো, আমরা কি পেলাম? 2 by x square plus 1, নিচে কত পেলাম? 2 by x square minus 1। এখন তাহলে সরাসরি x square সাথে অঙ্ক ছিল, যদি f of x equal 2x plus 1, নিচে কত ছিল? 2x minus 1 হয়, তবে আমাদের f of 1 by x square plus 1, f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা f of x square দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে লেখার পরে এই যে সমীকরণটা আমরা বসাই দিব। আমাদের ছিল 2x plus 1, নিচে কত ছিল? 2x minus 1 বসাই দিলাম। এখন এই যে x এর জায়গায় আমরা কত বসাবো? 1 by x square। এই যে f of x এর জায়গায় কত বসালাম? 1 by x square। আমরা এই সমীকরণটাতে যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমরা কি নিব? 1 by x square। দেখো 2 ছিল, 2 নিছি, x ছিল না, x এর জায়গায় আমরা কত নিছি? 1 by x square দিলাম। প্লাস 1 ছিল, প্লাস 1 বসাই দিলাম। নিচে কত আছে? 2 আছে, ইনটু অবস্থায় আছে না? ইনটু অবস্থায় দিলাম। তারপর x এর মান কত আমাদের? 1 by x square মাইনাস 1 ছিল, -1 বসাই দিলাম। তারপর এই 2 1 এর সাথে গুণ হইলে কত হয়? 2 হয়ে যায়। নিচে কত ছিল? x স্কয়ার বসাই দিলাম। প্লাস 1 ছিল, প্লাস 1 বসাই দিলাম। তারপর দেখো এই 2 এই 1 এর সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে এই 2 1 এর সাথে গুণ করলে 2 হবে, নিচে কত? x স্কয়ার, -1 ছিল, -1 বসাই দিলাম। তারপরে দেখো আমরা একটু কি করছি? লসাগু করছি। এদিকে লসাগু করার সময় নিচের x স্কয়ার ছিল, x স্কয়ার নিলাম আগে প্রথমে। তারপরে এই x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ দিলে কয়বার যায়? 1 বার যায়। তাহলে 1 এর সাথে 2 গুণ করব আমরা, কত আসবে? 2 আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে 1 এর সাথে 2 গুণ করব, কত আসবে? 2 আসবে। প্লাস ছিল, প্লাস বসাই দিলাম। এখন এই 1 আছে না, 1 এর ভিতরে কিছু নাই। তাহলে আমাদের যে হর, এই হরের সাথে 1 সরাসরি কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। হর কে ছিল? x স্কয়ার ছিল, এই 1 এর সাথে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? x স্কয়ার হবে। তাহলে 1 into x স্কয়ার কি হয়ে গেল? x স্কয়ার হয়ে গেল। নিচে আমাদের কত ছিল? x স্কয়ার বসাইলাম। বসানোর পরে এখন এই x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ দিলে কয়বার যাবে? একবার যাবে, অর্থাৎ 1 বার যাবে। এই 1 এর সাথে 2 গুণ করলে আমাদের কত আসবে? 2 আসবে। 2 বসাইলাম। এখন এই পাশে আছে 1, ঠিক আছে, এর নিচে তো কিছু নাই, তাহলে এর সাথে এর সরাসরি হরের সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 1 into হরের সাথে গুণ করলে x স্কয়ার সাথে গুণ করলে x স্কয়ার, মাইনাস ছিল, মাইনাস বসে গেল, এখানে x এটার সাথে গুণ হয়ে গেল, কি হয়ে গেল? x স্কয়ার। এখন এই পাশের উপরে x স্কয়ার, নিচে x স্কয়ার আমরা কাটে দিলাম। উপরে আমাদের কি থাকলো? 2 plus x স্কয়ার, নিচে কি থাকলো? x স্কয়ার। তারপর দেখো আমরা এখানে কি পেলাম? এক লাইনে
আমরা f of 1 by x স্কয়ার মান কত পাইলাম? 2 plus x square minus 2 minus x square x square. স্কয়ার। এখন তারপরের অংশ আমরা কি করব দেখো। তারপরে আমাদের যোজন বিয়োজনের নিয়ম করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন কিন্তু অনেক কঠিন, তবে যদি বুঝতে পারো অনেক সহজ। মনোযোগী হও, 2 মিনিটের মধ্যে আমাদের যোজন বিয়োজন একবারে পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের সময় একটা কথা মাথায় রাখবা, এটার উপরেরটা উপরে একবার হবে, নিচে একবার হবে। উপরে যোজন, নিচে কি বিয়োজন। জানো তো নাকি? তাহলে আমাদের এখানে কিছু নাই, তাই না? এখানে মনে মনে কি কল্পনা করবো? 1 কল্পনা করবো। মানে আমাদের হরও লাগবে, লবও লাগবে। তাহলে হর আমাদের 1 কল্পনা করবো। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো যোজন বিয়োজনের সময়? দেখো, উপরে আমাদের f of 1 by x স্কয়ার ছিল না, কি ছিল? f of 1 by x স্কয়ার। তাহলে f of 1 by x স্কয়ার উপরে আমরা একবার নিব, নিচে একবার নিব। যোজন বিয়োজন নিয়ম কি? উপরেরটা উপরে একবার, নিচে একবার। তাহলে f of 1 by x স্কয়ার, f of 1 by x স্কয়ার নিয়ে নিলাম, উপরে নিলাম। আবার কি নিব? নিচে নিব, f of 1 by x স্কয়ার। তাহলে যোজন বিয়োজনের সময় উপরে একবার f of 1 by x স্কয়ার, নিচে 1 by x স্কয়ার। এখন নিচের যে অংশটা থাকবে, হর যেটা থাকবে, হর উপরে একবার যোজন হবে, নিচে একবার বিয়োজন হবে। যোজন মানে কি? প্লাস চিহ্ন। যোজন মানে প্লাস চিহ্ন। নিচে কত ছিল? 1 ছিল। তাহলে উপরে একবার যোজন, ঠিক আছে, নিচে একবার বিয়োজন মানে কি? মাইনাস 1। ঠিক আছে? দেখো, আমাদের এই সমীকরণটা ছিল, এখান থেকে আমরা কি করছি? যোজন বিয়োজনের নিয়ম করছি। f of 1 by x স্কয়ার ছিল, উপরে একবার f of 1 by x স্কয়ার, নিচে একবার f of 1 by x স্কয়ার। এখন যোজন উপরে, নিচে কি বিয়োজন। যোজন মানে কি? প্লাস ছিল, বিয়োজন মানে কি? মাইনাস ছিল। হর যেটা থাকবে উপরে একবার নিব, নিচে একবার নিব, উপরে একবার নিচে, নিচে একবার নিচে। তারপরে একটু আমরা যোজন বিয়োজন করবো পরের অংশটুকু। পরের অংশ আমাদের কি আছে? 2 plus x স্কয়ার, নিচে কত আছে? 2 minus x স্কয়ার। বিয়োজনের নিয়ম জানি, উপরে যেটা থাকবে উপরে একবার, নিচে একবার। তাহলে এখানে আমাদের কত আছে? কমেন্টটা করে দাও। দেখো, তাহলে উপরে কত আছে আমাদের? 2 plus x স্কয়ার, 2 minus x স্কয়ার। এটাকে আমরা কি নিয়ম করব? তাহলে উপরেরটা উপরে একবার, নিচে একবার। উপরে কাছে বলো তো 2 plus x square. তাহলে 2 plus x স্কয়ার উপরে একবার নিয়ে নিলাম, নিচে আরেকবার নিতে হবে 2 plus x স্কয়ার। উপরে যোজন, নিচে কি বিয়োজন। উপরে কি যোজন মানে যোগ ছিল, নিচে কত? বিয়োগ ছিল। আর একটা কথা মাথায় রাখবা, যে নিচের অংশ যখন উপরে বসাবা, ঠিক আছে, আর উপরের উপরে যখন নিচে বসাবা, উপরে যদি প্লাস থাকে নিচে হবে মাইনাস, উপরে থাকলে মাইনাস থাকলে নিচে কি হয়ে যাবে? প্লাস। তাহলে প্রথম অংশ আমাদের কি ছিল? 2 plus x স্কয়ার, বসালাম 2 plus x স্কয়ার, ঠিক আছে, নিচে বসালাম 2 plus x স্কয়ার। এখন যে হর ছিল, এই হরটা নিয়ে আমরা কাজ করব। হর আমাদের কি? 2 minus x স্কয়ার। উপরে যোজনের জন্য যোগ চিহ্ন দিছি। উপরে কি আছে? উপরে কি বসাবো? হরটা একবার বসাবো, 2 minus বসাবো। এখন এই হরটা নিচেও বসাইতে হবে, তাই না? তাহলে আমরা কি বললাম? প্রথমে কি বললাম? উপরে যদি মাইনাস চিহ্ন থাকে নিচে প্লাস হবে, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস চিহ্ন হবে। তাহলে এখানে আমাদের 2 ছিল, 2 বসাইলাম, এটা আবার নিচে বসাইতে হবে না, এটা মাইনাস ছিল, কি হবে? প্লাস বসে গেল। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম। সোজা না? তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি। দেখো, f of 1 by x স্কয়ার বাই 1, এই 1 আমরা ছিল না, এখানে আমরা মনে মনে হর কল্পনা করলাম। তারপর দেখো, এই যে f of 1 by x স্কয়ার ছিল, f of 1 by x স্কয়ার বসাই দিলাম। f of 1 by x স্কয়ার ছিল, f of 1 by x স্কয়ার বসাইলাম। উপরেরটা উপরে একবার বসাইলাম, নিচে একবার বসাইলাম। উপরে যোজন, নিচে কি বিয়োজন। যেটা উপরে একবার, নিচে একবার। পরের অংশটুকু ভালো করে দেখা একটু। উপরে যেটুকু ছিল সেটুকু উপরে একবার, নিচে একবার। উপরে কি ছিল? 2 plus x স্কয়ার ছিল, উপরে 2 plus x স্কয়ার বসাইলাম, এটা বসাইছি না, দেখো না? তারপরে আবার 2 plus x স্কয়ার নিচেও বসাইলাম, অর্থাৎ উপরেরটা উপরে বসাইলাম, নিচেও বসাইলাম। তারপরে যোজন উপরে, নিচে কি বিয়োজন, মানে কি যোগ চিহ্ন দিছি। যে হর, এই হরটা উপরে বসাইতে হবে, নিচে বসাইতে হবে। তাহলে যোজন দিয়ে হর কি ছিল আমাদের? 2 minus x স্কয়ার, 2 minus x স্কয়ার বসাইলাম। এখন নিচে কত? আমাদের হরটা আবার বসাইতে হবে। নিচে 2 minus x স্কয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি জানি? উপরে মাইনাস চিহ্ন হলে নিচে কি হবে? প্লাস চিহ্ন। আর উপরে প্লাস চিহ্ন হলে নিচে হবে মাইনাস। আমাদের কি বলতো? যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজন করে পাই। বিয়োজন।
এটা হচ্ছে আমাদের যোজন গেল। এখন আমরা কাটাকাটি করে দিতে পারবো। দেখো তো কি কি কাটাকাটি 2 যায়। plus x square এই যে এই পাশে তোমাদের 2 minus মাইনাস টু minus প্লাস টু কাটা যায়, কাটা যায়। এই পাশে মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কাটা যায়। পরে ওকে কি পাবো দেখো তো, এখানে আমাদের f অফ 1 বাই এক্স স্কয়ার ছিল প্লাস 1, আর নিচে হর কি ছিল আমাদের f অফ 1 by x square minus স্কয়ার মাইনাস 1 1। এখন এখান থেকে কাটাকাটি করার পরে কি অংশ থাকতেছে আমাদের 2 plus 2, এখানে 2 2 প্লাস 2 কত 2 2 plus plus 2 plus x নিচের অংশ কি পেলাম আমরা এখানে plus x square তাহলে x স্কয়ার প্লাস x square. ঠিক আছে Yes, sir. তাহলে উপরে আমাদের 2 প্লাস 2 ছিল, নিচে x স্কয়ার প্লাস x স্কয়ার X ছিল, square. বসাই দিলাম। এখন এটা আমরা যোগ করব, দেখো 2 আর 2 যোগ করলে কত হয় 4, উপরে 4 নিচে কত x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কি হয় এবার যখন গুণ করবা তখন x পাওয়ার 4 হবে, 2x যখন যোগ করবা তখন 2x স্কয়ার হবে। ঠিক আছে, মনে করো একটা কলম আর একটা কলম আমরা যোগ করব, তাহলে এক জায়গায় যোগ করে দিলে কি দুইটা কলম হয়ে যাচ্ছে না? এমনই ভাবে এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার 2x যোগ করলে 2x কি হবে? square 2x square 2x এই 2x স্কয়ার কে আমরা কি করব দেখো তো, উপরে আছে 4 নিচে আছে কত 2, 2 দিয়ে ভাগ দাও উপরে 2 কাটাকাটি করো, তাহলে 2 2 এ 4, 4 আর উপরে আমাদের কত থাকলো 2 থাকলো, নিচে কত থাকলো 4 x স্কয়ার থাকলো। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার, অতএব f অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 নিচে কত f অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1 সমান কত পেলাম 2x নিচে কত x square দেখো তো আমাদের এর মানটা বের করতে হচ্ছে না, Yes, sir. অটোমেটিক্যালি এই অংশটা আমরা চলে আসছে। যোজন বিয়োজন করার পরে এখন 1 বাই x স্কয়ার প্লাস 1 এখন 1 বাই x স্কয়ার মাইনাস 1 চলে আসছে না, এর মানটা আমাদের অটোমেটিক চলে আসছে কত 2 বাই x স্কয়ার। তাহলে আমাদের এর মান কত পেলাম 2 বাই x square এটা হচ্ছে আমাদের অ্যানসার। চলো